চ্যাপ্টার হলো নতুন চ্যাপ্টার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা বাংলা হলো রৈখিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাংলা হলো রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ, আর ইংরেজিতে হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্টে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, হোয়াট ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? তাহলে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকে, ফর্মটা কি, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ। এই আকারে ডিফারেনশিয়াল সমীকরণকে প্রথম ক্রম অর্থাৎ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। এই সমীকরণকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স দ্বারা গুণ করিয়া সমাধান করতে হয়। যাই হোক, এটা হইলো রৈখিক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিভাবে সলভ করে তার ডেফিনেশনটা কি। তাহলে ইফ পি এন্ড কিউ, এখানে যে পি ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ, পি আছে বড় হাতের, কিউ আছে বড় হাতের। পি হইলো এক্স এর ফাংশন অথবা কনস্ট্যান্ট, কিউ এক্স এর ফাংশন অথবা কনস্ট্যান্ট, কিন্তু পি আর কিউ নট অফ ফাংশন অফ ওয়াই, এগুলা ওয়াই এর ফাংশন হইতে পারবে না কখনো। পি ডাকার ফাংশন পি কিউ এক্স এর ফাংশন অথবা কনস্ট্যান্ট হইব, কিন্তু এগুলা কখনো পি এবং কিউ কখনোই ওয়াই এর ফাংশন হবে না। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানে বলা আছে, দেখো, ইফ পি এন্ড কিউ আর অনলি ফাংশনস অফ এক্স, যা বললাম, or constant, then the differential equation of the form dy by dx plus p of y equal to q is called first order linear differential equation. First order linear differential equation. আর এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করব। টু সলভ দিস ইকুয়েশন মাল্টিপ্লাই বাই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। অর্থাৎ আমরা আগে জানি যে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেবল না হয়, একটা ফার্স্ট অর্ডার এটা হলো এখানে লেখা নাই, যদি একটি ফার্স্ট অর্ডার অর্থাৎ এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এটা হলো একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি জেনারেল ইকুয়েশন, এটা হলো জেনারেল ফর্ম অথবা স্ট্যান্ডার্ড ফর্ম। এই পি এবং কিউ, এখানে আমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ইন্টিগ্রেবল না হয়, অর্থাৎ মানে ইন্টিগ্রেশন যোগ্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আগেও করছি, যখন নাকি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তাম, তখন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া যদি গুণ করতাম, গুণ করলে সেটা ইন্টিগ্রেবল হবে। তাহলে ফার্স্টে পরীক্ষার মধ্যে আসে যে মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, ডিফাইন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লিখবো আমরা ই পি এন্ড কিউ আর ফাংশনস অফ এক্স অর কনস্ট্যান্টস, then the differential equation of the form dy by dx plus p of y equal to q. This is the main form. A dy by dx আছে এই ইকুয়েশনের মধ্যে, এই জন্য এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। একবার ডেরিভেটিভ, এই জন্য এটা ফার্স্ট অর্ডার। dy by dx এর উপর পাওয়ার হলো 1, এই জন্য এটা ফার্স্ট ডিগ্রি। তাহলে সবার মনে থাকবে তো যে dy by dx plus p of y equal to q, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। এখানে পি এবং কিউ এগুলো হলো ফাংশনস অফ এক্স অথবা কনস্ট্যান্টস নট অফ ওয়াই, এগুলা কখনোই ওয়াই এর ফাংশন হতে পারবে না। পি কিউ কখনোই ওয়াই এর ফাংশন হতে পারবে না। যদি হয় তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম বলতে পারবো না। এই জন্য আমরা সবসময় আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, তাহলে এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। কন্ডিশন হলো কি শর্তে, পি কিউ কখনো এক্স এর ফাংশন হতে পারবে না অথবা কনস্ট্যান্ট হতে পারবে না, এবং এগুলো ফাংশন হইব পি কিউ এক্স অথবা কনস্ট্যান্ট হইব, কিন্তু ওয়াই এর ফাংশন হতে পারবো না। তাইলে এখানে একটা তোমার আছে, কি বলে, উপপাদ্য আছে। উপপাদ্য হইলো মানে একটা থিওরাম আর কি, যে ফাইন্ড এ রুল of general solution
of the differential equation অর্থাৎ dy by dx plus py equal to q where p and q are only functions of x or constant এখানে মূল কথা এটা না মূল কথা হইলো যে dy by dx plus p of y equal to q এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটার জেনারেল সলিউশনটা আমরা কিভাবে লিখব আগে যতগুলো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছি গত বিগত ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটারই জেনারেল সলিউশন বার করছি তো এইটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার dy by dx plus p of y equal to q এইটারও আমরা জেনারেল সলিউশন বার করব কিন্তু এখানে p এবং q এর মান দেওয়া নাই বলে এটার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হইব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে এই এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা গুণ করি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া তাহলে সেটা অবশ্যই ইন্টিগ্রেবল হবে এবং সেটার তুমি সলিউশন জেনারেল সলিউশন বার করতে পারবা তাহলে এই কারণে আমরা সমাধানে দেখতেছি যে গিভেন ইকুয়েশন ইজ dy by dx plus p of y equal to q এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানি না এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বার করবো তাহলে ধরলাম মনে করি let r be the integrating factor of 1 r টা হলো x এর ফাংশন r না লেখা r of x ও লিখতে পারতাম r দিয়া ফার্স্ট ব্র্যাকেট x r of x r is a function of x এখানে কিন্তু বলা নাই এখানে r টা কার ফাংশন শুধু জাস্ট r দেওয়া আছে কিন্তু এটা x এর ফাংশন তোমরা জানে নিবা let r be the integrating r equal to লিখতে পারো এখানে লেখা নাই কিন্তু আমরা লিখলে কোনো সমস্যা নাই r equal to r of x be the integrating factor of 1 so multiplying 1 by r we get r দিয়ে আমরা এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে গুণ করলাম গুণ করার পরে এটা দাঁড়ালো 2 নম্বর r into dy by dx plus p of r y equal to qr এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনের উভয় পক্ষে r দিয়ে গুণ করলাম কি কারণে কারণ আমরা জানি যে এক নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল ইকুয়েশন না তাহলে ইন্টিগ্রেবল ইকুয়েশন হইতে হইলে এটাকে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে এই জন্য আর বি দা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছি ধইরা এক নম্বরে আর দ্বারা গুণ করছি গুণ করার পরে 2 নম্বর হয়েছে দেখো 2 নম্বর হয়েছে r into dy by dx plus p of r y equal to q into qr তাইলে অবশ্যই যেহেতু আর দ্বারা গুণ করছি আর এর মান আমরা জানি না তাইলে আর এর মান বের করার জন্য আমাদের এখন কাজ করতে হবে হেয়ার উই চুজ আর কাজ দেখ আমরা আর কে এইভাবে পছন্দ করি তাহলে আমরা কিভাবে পছন্দ করব দেখো আর কে আমরা কিভাবে পছন্দ করব উই চুজ উই হেয়ার উই চুজ আর সাজ দ্যাট অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অফ 2 equal to d by dx into y of r অর্থাৎ u into b মেথডে যদি আমরা ডেরিভেটিভ করি লেফট হ্যান্ড সাইড তাইলে y d by dx into yr হবে তাইলে লেফট হ্যান্ড সাইড অফ 2 এটার মান বসাইলাম লেফট হ্যান্ড সাইড অফ 2 এর মান কি আছে r into dy by dx plus p of ry equal to এখানে y আর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম r কনস্ট্যান্ট y রে করলাম dy by dx প্লাস y কনস্ট্যান্ট dr by dx আমরা এটা করতে পারবো আর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো কি কারণে করতে পারবো যেহেতু r ইজ এ ফাংশন অফ x এই কারণে আর অন্য কোনো কারণ না আর যদি y এর ফাংশন থাকতো তাহলে আমরা r কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারতাম না তাহলে তারপরে দেখো তারপরে কি হলো এটা কই গেল ওই তোলেই নেই আচ্ছা দেখো এখানে উভয় পক্ষ থেকে আর এটা এখানে নাই এখানে আমার মিস হয়ে গেছে একটা পেজ মিস হয়ে গেছে আমি এটা আবার লাস্টে করে পরে আবার তোমাদেরকে ইমেল করে দেব এখানে r into dy by dx উভয় পক্ষ থেকে r into dy by dx বাদ দিব আমরা উভয় পক্ষ থেকে r into dy by dx বাদ দিলাম তাহলে থাকবে কত pry equal to y into dr by dx এটা যদিও নাই আমাদের পিডিএফ এ কিন্তু আমি দিতেছি তোমাদেরকে উভয় পক্ষ থেকে y বাদ দিব
থাকবো পিআর ইকুয়াল টু ডিআর বাই ডিএক্স। এখন আমরা ভেরিয়েবল সেপারেটিং করবো, অর্থাৎ আমরা কি করবো, ভেরিয়েবল সেপারেটিং করবো। ভেরিয়েবল সেপারেটিং করলে মানে ডিআর কে আমরা ওয়াই এর সাথে, ডিআর কে আর এর সাথে নিব, অর্থাৎ 1/r ইন্টু ডিআর আর ইকুয়াল টু পি ইন্টু ডিএক্স। এবং এটার উভয় পক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, উভয় পক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হবে, ইন্টিগ্রেশন করবো, ডেরিভেটিভ না, যে ই টু দি আর ইকুয়াল টু আর এর মান রইব ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। এটা কিন্তু লিয়াকত এখানে নাই, এটা আমি দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এটা আমি দিচ্ছি, একটা পেজ বাদ করে গেছে, হ্যাঁ একটা পেজ বাদ করে গেছে। এটা না, এটা না, এই পেজটা বাদ করে তুমি আবার এটা ই করো। এই যে পেজটা বাদ করছে, এই যে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, এই যে পেজটা বাদ করছে, এই যে একটু। তাহলে এখন কত হইলো, এই এরপরে লাইনটুকু বুঝছো কিনা, এই যে আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স কাটা, উভয় পক্ষে এটা আছে কাটা, আর এটা কাটানোর পরে থাকে পি আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ডিআর বাই ডিএক্স, তারপরে ওয়াই ওয়াই কেটে দিব, তারপরে থাকবো পি আর ইকুয়াল টু ডিআর বাই ডিএক্স। এখন ভেরিয়েবল সেপারেটিং করবো, পি ইন্টু ডিএক্স লিখবো ইকুয়াল টু 1/r ইন্টু ডিআর, ভেরিয়েবল সেপারেটিং করার পরে এখন ইন্টিগ্রেশন দিব, ইন্টিগ্রেশন দিলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স হবে, অর্থাৎ এই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এটা হলো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা কিন্তু আমাদের প্রথমে বলা আছে লিয়াকত, এই যে উপপাদ্য 2-এ যখন আমরা পড়ি, উপপাদ্য 2-এ পড়ানোর আগে বলছিলাম আমরা এখানে টু সলভ দিস ইকুয়েশন, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ, অর্থাৎ কোন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এই ধরনের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে চাই তাহলে গুণ করতে হবে দিস ইকুয়েশন মাল্টিপ্লাই বাই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। এখানে আমরা আর এর মান বার করলাম, আর হলো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। এটা হলো, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেনটা আমরা এইভাবে লিখি যে ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy by dx plus p of y equal to q and solve it. সবাই আমার কোশ্চেনটা খাতার মধ্যে লেখো, সবাই আমার কোশ্চেনটা খাতার মধ্যে লেখো। ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কোশ্চেনটা দুই ভাবে থাকতে পারে। ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর of the differential equation dy by dx plus p of y equal to q and solve it, এবং এটা কিভাবে সমাধান করে। এইটা আর আমাদের যে উপপাদ্যটা এটা সেম জিনিসই, এটার মধ্যে বলছে ফাইন্ড এ রুল, একটা রুল বাইর করো অফ, আরেকবার বলেন তো স্যার প্রশ্নটা, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, না না না, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হ্যাঁ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy by dx plus py equal to q, অর্থাৎ dy by dx plus py equal to q, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করো এবং সমাধান করো এন্ড সলভ ইট। আবার বলি কোশ্চেনটা, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy by dx plus p of y equal to q and এবং and solve it, এবং এটা সমাধান করো। আমি যা বললাম এইটাই উপপাদ্য 5.2, উপপাদ্য বলতে থিওরাম, যে ফাইন্ড এ রুল, এখানে বলছে রুল বার করতে বলছে, রুল, রুল আর ইন্টিগ্রেটিং মানে রুলটাই হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করা,
অফ জেনারেল সলিউশন, অর্থাৎ জেনারেল সলিউশন বার করে একটা নিয়ম বাইর করো অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy বাই dx প্লাস by ইকুয়াল টু q। এটা একটা রুল বাইর করো, এটার জেনারেল সলিউশন বাইর করা। আর যেখানে এক্স ওয়াই হলো কার ফাংশন। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ক্লাস নিতেছি। আচ্ছা, পরে কথা হয়। হ্যালো, যেখানে পি এবং কিউ আর ফাংশনস অফ এক্স অর কনস্ট্যান্ট, তাইলে এইটা আমরা মানে বের করলাম যে এই ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগে আমরা আইএফ দিয়ে লিখতাম, লিয়াকত মনে আছে? আইএফ, তাইলে আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সাইন, এই যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এই যে ওয়াই এর যে সহগ পি, এই পি আর ওই পি কিন্তু এক জিনিস, এই পি আর ওই পি হইলো একই জিনিস। এই পি আর ওই পি ওই যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স, এই পি কইতে হইলো পি হইলো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এখান থেকে আসছে। এখন এটা সেট করতে পারবা? আমি ওইটা যে পেজটা মিক্স দিয়েছে ওটা একটু করতেছি ভাই, একটু ওয়েট করো, অসুবিধা নেই। এখন আমরা বিস্তর সময় ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করতে থাকি। লন আর ইকুয়াল টু পি ইন্টু ডি ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, ওর পরের লাইনটা একটু বুঝে দিতেন স্যার। লন আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, ওর পরের লাইনটা একটু বুঝে দিলে স্যার একটু ভালো হতো। লগ লন আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, এর পরের লাইনটা স্যার। উভয় পক্ষে আমরা ই নেই ই টু দি পাওয়ার লগ আর লিখতে পারি না? বাম পাশে লগ আর আছে, এটা লিখলাম ই বেস ধরলাম ই টু দি পাওয়ার লগ এক্স, উভয় পক্ষে নিলাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার লগ আর মনে আছে ফর্মুলা, সেই যে আমরা 6, 7, 8, 9 এ পড়তাম। ই টু দি পাওয়ার লগ আর মানে কি আর না, ই টু দি পাওয়ার লগ আর আছে, তাহলে ই টু দি পাওয়ার লগ আর মানে কি আর ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। তাহলে আর কে আমরা কি ধরছি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাইলে আমরা ইন্টিগ্রেটিং ওই যে বলছি কোশ্চেনটা ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করে ফেলাইলাম। এখন লন আর ইকুয়াল টু দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ পিডিএক্স, এখন উভয় পক্ষে আমরা ভেজ নিলাম ই, তাহলে কিলো ই টু দি পাওয়ার লগ আর ইকুয়াল টু ডান পাশে কি ই টু দি পাওয়ার পিডিএক্স, তার ডান পাশেরটা যা আছে তাই থাকবো, কিন্তু বাম পাশেরটা আমরা জানি এটা সূত্র ই টু দি পাওয়ার লগ আর মানে হলো আর, তাহলে আর এর মান বেরিয়ে গেল ই টু দি পাওয়ার লগ আর মানে হইলো পিডিএক্স। তাইলে এখন আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, আমরা ওইটা দিতেছি আমি। স্যার কিছু দেখা যায় না স্যার। এই যে নতুন আসতেছে আমি ওইটা ওই যে একটু ভুল করছিলাম, এটার জন্য আবার নতুন করে দিয়ে দিছি। এই যে এখন এসে পড়ছে। সময় নাইলে এক কথা, আমাদের অসুবিধা নাই, সময় আছে প্রচুর, নো প্রবলেম। একটা না ইচ্ছা করলে 3 ঘন্টা ক্লাস করতে পারা, কোনো সমস্যা নাই। স্যার চার্জ থাকবে না স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার, কোনো সমস্যা হইবে না স্যার। আগের পিডিএফটা তো দিলেন না আগের ক্লাসের। সামনে থাকলে তো খালি মুড়াইতে মানে একবার কথা। এই তো বলছে না, শেয়ার করে দেব। আগেরটা বাদ দিয়ে দিছ। এখন এখানে পরের পেজ। এই যে এখন আসছে দেখো, ওই যে আমরা যেটা চাইছিলাম, আমি যেটা বললাম আর কি, ওই মনে আছে? দেখো দেখো 72 নাম্বার পেজ, 72 পেজ লেখো।
জি স্যার 72 নাম্বার পেজ, পেজ নাম্বার 72। ওই যে বললাম না যে উভয় পক্ষ থেকে আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বাদ দিয়ে দাও, আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বাদ দিয়ে দিলাম, রইলো পি অফ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ডিআর বাই ডিএক্স। এখন ওয়াই ওয়াই বাদ দিয়ে দিলাম, রইলো পি আর ইকুয়াল টু ডিআর বাই ডিএক্স। এখন আমরা ভেরিয়েবল সেপারেটিং করলাম, ভেরিয়েবল সেপারেটিং পি এটা আর পি পি কে লইলাম ডিএক্স এর সাথে, আর কে লয়ে গেলাম ডিআর এর সাথে, তাহলে ভেরিয়েবল সেপারেটিং হয়ে গেল। এখন আমরা এই ডান পাশে যে ইটা আছে উভয় পক্ষে ইন্টিগ্রেটিং করি, উভয় পক্ষে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে 1/r dr মানে হইলো log r মানে হইলে ln r ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ pdx। তাইলে আমরা বেজ নিলাম বলছিলাম যে ই ওই যে বুঝে না আর কি, যে ln r ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ pdx কিভাবে হইলো, ওই যে আমরা বললাম যে ই বেজ নিয়া আমরা ফর্মুলা জানি e টু দি পাওয়ার ln r ইকুয়াল টু হইলো এটা, তাহলে এটার ফর্মুলা হলো r, তাইলে এইটাই হলো ইন্টিগ্রেটিং বোথ সাইডস। এখন এইটা হলো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করে আমরা এক নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে উভয় পক্ষে, এক নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করবো। তাহলে এক নাম্বার ইকুয়েশনটা কোনটা ছিল, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ ছিল। এটার উভয় পক্ষে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স দা গুণ করলাম। এখন তুমি বাম সাইডে যে অংশটা আছে ডি ডিএক্স এক্স এর সাপেক্ষে তুমি এই বাম পাশটা ডেরিভেটিভ করো, করলে ওয়াই ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স হবে ইকুয়াল টু কিউ ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। এখন আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেটিং করি, করলে তাহলে বাম পাশে হলো ইন্টিগ্রেটিং করলে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন হলো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের বিপরীত, এই জন্য ডি বাই ডিএক্স গেল গা, রইলো ওয়াই ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। ডান পাশে ইন্টিগ্রেশন করলাম, এটার নাম হইলো দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগেও আমরা বলছি যে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেবল না হয় তাহলে সেটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতাম, বার করে উভয় পক্ষে গুণ করতাম, গুণ করে ইন্টিগ্রেশন করতাম, ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যেতাম। আগে আমরা যতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি, এখানেও তার ব্যত্যয় না, কিন্তু এখানে যেহেতু আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়লাম, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই ইকুয়াল টু কিউ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পি এবং কিউর মান জানি না, এখন আমরা এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করলাম, বার করে আমরা এক নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে গুণ করলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া, গুণ করে লেফট হ্যান্ড সাইড দেখলাম যে এটা লেফট হ্যান্ড সাইডটা ইউ ইন্টু বি মেথডে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স হয়, আর ডান পাশে যা আছে তাই। তাহলে এইটাই হলো তার সলিউশন। আমরা একটা অঙ্ক করি তাহলে দেখবো সব বোঝা যাবে। স্যার আমি একটু স্যার উপরে বুঝি নাই স্যার, ওই যে কোন জায়গাটা দাদা? লেফটের 2 নম্বর ইকুয়েশন থাকি স্যার ওয়াই আর কে যে আপনি ডিফারেন্সিয়েট করতেন স্যার, এটা স্যার বুঝি নাই। উপরে জি স্যার 2 নম্বর ইকুয়েশন থাকি যে ওয়াই আরটা নিলেন, এটা আচ্ছা কিভাবে লিখলেন স্যার? তাহলে আবার আমরা ওই জায়গাটা একটু দেখি। হ্যাঁ, জি স্যার। তাহলে বলছি এখানে যে লেফট হ্যান্ড সাইড অফ 2 ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই আর, এটা আমরা মানে ওয়াই আরটা কেন স্যার কোথা থেকে বললাম? পাইলাম স্যার? আচ্ছা বলো, শোনো, এটা আমরা কেন বললাম, সেটা বলার কারণ হলো যে আমরা তো এখানে আর এর মানটা জানি না, না স্যার। আর এর মান আমরা জানি না, আর এর মান কে আর কে আমরা ধরছি, কি ধরছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাইলে জি স্যার। এই যে আমরা ডি ডিএক্স অফ ওয়াই আর এইটুকের মান কিন্তু আমরা লাস্টে যখন সলভ করি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই যে দেখো কোন জায়গাটা, এই যে যখন সলভ করি কোন জায়গাটা দেখো, এই যে এখানে লেখা আছে যে পাইয়ে গেছি কিন্তু আমরা এই ওয়াই এর মানটা, এই যে আমরা যখন নাকি সলভ করি, এই যে এই যে আর এর মান ধরছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স পাইছি, লেফট হ্যান্ড সাইড অফ 2 ওয়াই, লেফট হ্যান্ড সাইড অফ 2 ইকুয়াল ছিল কি ওয়াই আর আছিল না? জি স্যার। এই যে ওয়াই আর মানে কি, আর মানে হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স। জি স্যার। তাইলে আমরা আর এর মানটা যে আমরা আগে ধরছিলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করলাম, বের করে আমরা ইউ ইন্টু বি মেথডে তুমি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পিডিএক্স
তুমি y কে ডেরিভেটিভ করো dy বাই dx ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx কনস্ট্যান্ট প্লাস এইবার y কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করবা কারে ই টু দি পাওয়ার p dx এর ডেরিভেটিভ করবা জি তাহলে স্যার ই টু দি পাওয়ার x মানে কি টু দি পাওয়ার x হয় যেহেতু এটা x না এটার আবার ডেরিভেটিভ তাহলে এটার ডেরিভেটিভ হলো ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন অফ p dx তাহলে এখানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনে কাটা থাকে কি শুধু p এই জন্য এখানে রয়েছে শুধু p এই যে p ইনটু y তো কনস্ট্যান্টই ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx অর্থাৎ u ইনটু b মেথডে যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে ওই যে 2 নম্বরে বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড অফ 2 ইকুয়াল টু d বাই dx ইনটু yr তাহলে এটা কি কথা এখন সত্য হইছে y r এর মান পাইছি আমরা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx এই y ইনটু ই টু দি পাওয়ার p dx রে যদি আমরা u ইনটু b মেথড ডেরিভেটিভ করি তাহলে ওই যে আমরা উপরেরটা পাই একদম উপরেরটা নাও মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 বাই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx এটা একটু পড়তে হবে বাসে একটু পরে এতে তো সহজ জিনিস একদম সহজ এটাতে তো আর ইত্যার শোধ হয় না তোমার কিছু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা একটা অঙ্ক করি তাহলে দেখো আরো বুঝবা আমরা একটা অঙ্কতে যাই এক্সাম্পলে যাও এখন একটা এক্সাম্পলে যাও এটা পড়ানোর আগে একটা এক্সাম্পলে যাও সব বাদ একটা এক্সাম্পলে দেয় আগে তাইলে আমরা 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দাও এক্সাম্পল আছে 1 এই যে আমরা পাইলাম 1 নাম্বার উদাহরণমালা 1 নাম্বার 1 মাইনাস x স্কয়ার ইনটু dy বাই dx মাইনাস xy ইকুয়াল টু 1 লিয়াকত হ্যালো হ্যালো জি স্যার এই যে 1 নাম্বার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা আমরা সলভ করতেছি এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার dy বাই dx মাইনাস xy ইকুয়াল টু 1 এটা কি এই ফর্মে আছে নাকি dy বাই dx প্লাস py ইকুয়াল টু q এই ফর্মে আছে একটু সাজান লাগবে স্যার সাজান লাগবো রাইট সাজাইলে কারণ হলো এই যে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন ডেফিনিশন পড়ছি সেখানে দেখছি আমরা dy বাই dx এর সহগ 1 হইছে 1 সবসময় মনে রাখবা তাহলে dy বাই dx আকারে এটা আমরা সাজাই তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে ভাগ করে দিতে হইব ভাগ করলেই তো dy বাই dx এর সহগ 1 হইব নাকি জি স্যার তাই আমরা ভাগ করলাম তুমি একটু কথা বললো তাহলে বুঝা যাবে যে ওরা বুঝে তাহলে dy বাই dx মাইনাস xy ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার এখন তুমি দেখো এই যে 1 নাম্বার এখন আমরা বর্তমানে সাজানোর পরে যে লিখলাম এইটা কি লিনিয়ার না লিনিয়ার না স্যার লিনিয়ার এটা লিনিয়ার কি কারণে যেহেতু dy বাই dx এর সহগ 1 তারপরে লিখলাম আমরা প্লাস x বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y লিখুন এটার একটা ব্র্যাকেটের ভিতরে বড় তাইলে p এই যে p এর মানটা কত হইলো x বাই 1 মাইনাস এক্স স্কয়ার এটা হলো p এর মান মাইনাস x বাই 1 মাইনাস এক্স স্কয়ার তাহলে আমরা জানি যে p ইজ এ ফাংশন অফ x এই পুরোটাই কি x এর ফাংশন আছে না জি স্যার এটার সাথে মাল্টিপ্লাইড গুণ আছে y ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু q হওয়ার কথা এখানে আমি বলছিলাম যে p এবং q দুইটাই x এর ফাংশন অথবা কনস্ট্যান্ট তাহলে q টাও তো x এর ফাংশন নাকি জি স্যার 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার এটা পুরোটাই x এর ফাংশন তাইলে এই 1 নাম্বার এখন ইট বিকামস এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তাইলে আমরা এই আজকে প্রথম যে পড়লাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি সেটা আমরা পড়লাম এখন প্রত্যেকবার তুমি এরকম করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধইরা গুণ কইরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর কইরা যদি তুমি একটা প্রবলেম সলভ করো তাহলে তুমি 3টা প্রবলেম করতে করতে তোমার পুরা মানে তোমার 2 ঘন্টা যাবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না এই কারণে আমরা পরবর্তী টাইমে এখন থেকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব ওই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা একটা জেনারেল রুল শিখছি যে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বাইর করে যদি আমরা 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গুণ করি তাহলে সেটা ইন্টিগ্রেবল হবে আর ইন্টিগ্রেবল হইলে বোথ সাইডের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্ট পাই যাব এটা হলো সিস্টেম নিয়ম পড়লাম আমরা এতক্ষণ তাহলে এই কারণে এখানে লেখা আছে
আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করি। 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের IF ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সাইন দিছে, মাইনাসটা বাইরে নিয়ে আইছে এক্স ইন্টু ডিএক্স। এখানে পি এর জায়গায় হইব মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওই যে আগে আমরা বার করলাম না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, ডিএক্সটা তো কমন, পি এর মানটা 1 নাম্বারের মধ্যে দাঁড়াইলো মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এম আই রাইট? ঠিক আছে তো নাকি? জি স্যার। তাইলে এখন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া আমরা এই টেকনিকটা করতে শিখলাম। আগে এই যে তখন ভগর করলাম, ভগর করে এটা শিখে নিলাম যে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এইভাবে বার করব। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া তুমি 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গুণ করো, গুণ করলে কি দাঁড়ায়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা বার করো, কেমনে বার করে লো দেখো। এই যে এখন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, এখন এইটার ইন্টিগ্রেশন আমাদের জানতে হবে। তাইলে নিচেরটা ধরলে উপরেটাই দেব, তাহলে নিচেরটা যদি জেড ধরতাম তাহলে তো মাইনাস 2x ইন্টু ডিএক্স, তাহলে মাইনাস 2 তো নাই, এই জন্য মাইনাস 2 টা গুণ করছে না, আর একটা হাফ লেখা দিছে সামনে, তাহলে কাটাকাটি দেব। তাহলে এটার ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার হাফ লগ অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তাইলে এটা হইলো ই টু দি পাওয়ার লগ অফ 1 মাইনাস এক্স স্কয়ার, হাফটা আমরা উপরে নিয়ে গেলাম, এটা আমরা জানি নিতে পারি। ই টু দি পাওয়ার লগ এক্স স্কয়ার দাঁড়াইলো, তাহলে ই টু দি পাওয়ার লগ আর এর সূত্র হইলো 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু হাফ, এটা হলো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটিকে বোঝা গেছে? যদি আমরা ইন্টিগ্রেশন বুঝি তাহলে তো অবশ্যই এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমনে বার করলাম বুঝুন। আর এটা তো হলো ইন্টারমিডিয়েট, যখন তোমরা এখানে অ্যাডমিশন টেস্ট দিছো তখনই পড়ছো এই ধরনের ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, এটার ইন্টিগ্রেশন কত? এটার ইন্টিগ্রেশন হইলো 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটার ইন্টিগ্রেশন। এটা বার করে আমরা দেখাইলাম। আচ্ছা, এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে আমরা সবসময় ওই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গুণ করছি। 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করলাম, গুণ করার পরে দেখো এই প্রসেসে দাঁড়াইলো এখানে যে সেকেন্ড লাইনটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই আছে, উপরে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, নিচে আছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এইখানে উপরে নিচে আমরা গুণ করবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দিয়া, গুণ করলে উপরেরটা চলে যাবো, নিচেরটা থাকবো। তারপরে আমরা 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার কেটে যাবো, সেম দ্যাট আইলো দ্বিতীয় লাইন। তারপরে তুমি এখন এই লাইনটাকে ইউ ইন্টু বি মেথডে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে ডি বাই ডিএক্স ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হইব, আর ডান পাশে কি হইব 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেবল যোগ্য হয়ে গেল। এখন আমরা কি করব, উভয় পক্ষে ইন্টিগ্রেটিং দিস ইজ উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেশন করার পরে বাম পাশে থাকবে এটা, ডান পাশে থাকবে এটা। এখন ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স, নিচে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটার ইন্টিগ্রেশন হলো সাইন ইনভার্স এক্স। বলে এটা কইতে শিখছি স্যার, এটা ফার্স্ট সেমিস্টারে শিখছো, যখন অ্যাডমিশন টেস্ট দাও তখন শিখছো যে ইন্টিগ্রেশন সাইন উপরে হলো ডিএক্স, নিচে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, একটা শিখছিলাম। এ স্কয়ার বলতে এখানে 1 স্কয়ার আছে, এ বলতে 1 বাই এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ আসছিল। এখানে যেহেতু এ এর জায়গায় 1 আছে, তাহলে 1 তো আর লেখার দরকার নাই, 1 দা গুণ করলে বা 1 দা ভাগ করলে যা আছে সেটাই হয়। এই কারণে এখানে আমরা সাইন ইনভার্স এক্স লিখছি। দেখো আমরা জিনিসটা বুঝলাম লেখক? জি স্যার, বুঝছি স্যার। মোটামুটি বুঝছি তো? ইয়া বাইক বুঝো না এটা, আমি যদি তোমরা আমার সামনাসামনি থাকতা তাহলে দেখতে আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাইতে পারতাম, 5 মিনিটে বোঝা যেত। কিন্তু কাতলে এখন তো আমি মানে আমার মনে বা প্রাণে ইচ্ছা থাকলেও তো আমি কথা বলে তোমাদেরকে ইন্টারনেটে বুঝাইতে পারতেছি না, যতটুকু পারতাছি ততটুকু বুঝাইতেছি। ঠিক আছে, এখন হলো দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা 2 নম্বরটা সলভ করা ওই সেম কায়দা। এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 ইনভার্স এক্স। এইটাকে আমরা লিনিয়ার না, এটা লিনিয়ার আকারে লিখতে হবে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 10 ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এখন তুমি দেখো এটা হইলো পিটা হইলো এক্স এর ফাংশন, কিউ ও এক্স এর ফাংশন।
তাইলে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাইলে লিনিয়ার হইলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। পি এর মান আছে, পি এর মান হইলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। বসাইলাম, বসানোর পরে এটার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন হলো e টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স। এইটা হলো তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া আমরা 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা গুণ করবো। গুণ করলে এটা ইন্টিগ্রেবল হবে। ইন্টিগ্রেবল হয়েছে, হওয়ার পরে উভয় পক্ষে আমরা আবার ইন্টিগ্রেশন করলাম, রইলো বাম পক্ষ। ডান পাশে একটা বিকট 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স। এখন এই 10 ইনভার্স এক্স কে আমরা ধরবো জেড, ধইরা আমরা ডেরিভেটিভ করলাম, মান বসাইলাম, ইউ ইনটু বি মেথডে ইন্টিগ্রেশন করলাম, লাস্টে গিয়ে জেড এর মান বসাই দেবো। মান বসাই দিল, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই হলো টেকনিক। অর্থাৎ আমরা এখন আজকে শিখলাম যে dy বাই dx প্লাস p অফ y ইকুয়াল টু q। এটা হলো একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের p q আর ফাংশন অফ x অথবা কনস্ট্যান্ট, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়া আমরা ইন্টিগ্রেশন মানে ইউ ইনটু বি মেথডে আমরা ডেরিভেটিভ গুণ করে ইউ ইনটু ডি মেথডে আমরা ডেরিভেটিভ করব। দেখবো যে এটা একটা ইন্টিগ্রেবল টার্ম দাঁড়াইবো, দাঁড়াইলে ইন্টিগ্রেশন করবো, করলে আমরা রিকোয়ার্ড সলিউশন পাই যাব। এখন মেন কথা হলো যে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করতে চাও, তাহলে ফার্স্ট অফ অল আমাদের সবচেয়ে ভালো করে জানতে হবে ইন্টিগ্রেশন। এখন তুমি যদি আগে ইন্টিগ্রেশনে ফাঁকিবাজি করে আসো, তাহলে এখন আর ইন্টিগ্রেশন তুমি নতুন করে শিখা তো আর ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে পারবে না। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, এভরি টিচার, প্রত্যেকেরই মানে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ভালো করে যদি আমরা জানি, তাহলে এনি টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন উই ক্যান সলভ। কারণ প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করেছি, প্রতিবারে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়েছে। সো আগে এই বইয়ের নাম ছিল যে ইন্টিগ্রাল এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, একসাথে বইটা ছিল, কিন্তু এখন আলাদা আলাদা করছে। ইন্টিগ্রাল লেখাই আছে শুধু যে সাধারণ অন্তরীকরণ সমীকরণ। আবু ইউসুফ স্যারের বইটা ভালো করে পড়বা, সব বইয়ের মধ্যে একই রকম আছে, পরের অঙ্কটাও সেম। এখন আমরা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বাইর করে এটা দেখাইলাম। আর এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে গুণ করবো, গুণ করলে ইন্টিগ্রেবল হবে, তারপরে আবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করবো, রেজাল্ট পেয়ে যাবো। এখন তোমার এই সিরিয়ালটা মনে রাখতে হবে আর কি, যে আমরা কিভাবে এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারতে একটা না একটা অঙ্ক থাকবে পরীক্ষার মধ্যে, মাস্ট। এখন আমাদের কথা হলো যে যদি কোনো, স্যার হ্যাঁ বলো, এই যে এখন পর্যন্ত যে কয়টা অধ্যায় করা হয়েছে এই জায়গা থেকে স্যার কয় সেট কোশ্চেন থাকবে? এই জায়গা থেকে 3 সেট প্রশ্ন থাকবো, 3 সেট বা আড়াই সেট প্রশ্ন থাকবো মাস্ট। জি স্যার। এখন আর আমাদের সময় লাগবে না, ওই যে পরের যে চ্যাপ্টার গুলা, জি স্যার। এক দিনে একটা করে, প্রথম দিনে একটু সময় লাগবে, কিন্তু পরে আর সময় লাগবে না, একদিনে 2 চ্যাপ্টার করে হয়ে যাবো। স্যার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত কি 3 সেট হবে নাকি এর আগ পর্যন্ত? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আগ পর্যন্ত? না, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্তই 3টা প্রশ্ন থাকবো, ঠিক আছে? আবার অনেক সময় আড়াইটাও থাকে, বুঝছো কি বলছি? আচ্ছা লিয়াকত, তুমি তো সিয়া, শোনো, এই ডিফারেন্স এটার সাথে আর কি আছে? এটার সাথে আর কিছু নাই? শুধু কি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, নাকি আরো আছে কিছু সাথে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ এগুলো আছে? লিয়াকত, স্যার একটু দেখা লাগবে স্যার। ও মাই দিমুদরে, তুমি সিয়ার, তুমি দেখবা না এগুলা, যে মানে এটার মধ্যে কি কি টপিকস আছে?
তাইলে মনে করো এই 2টা ক্লাস বেশি নিব, 2টা ক্লাস বেশি নিলে তাহলে মনে করো যে আমাদের একদম সুন্দরভাবে শেষ হইব। তারপরে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, আমার কথা শুনো কিন্তু ভালো করে সবাই। আমি নেটে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আর আমার মনে করো দিয়ে দেবো, ঠিকানা দিয়ে দেবো। ওই অ্যাসাইনমেন্টটা আমি মিনিমাম ধরো মানে এক একজনে এক এক সিস্টেমে নিতেছে, কেউ বলতেছে ভাইবা নিতাম, তো ভাইবা নিয়ে তো আসলে এত লোকের ভাইবা, 120 জনের ভাইবা নিয়ে কি 2-3 দিন লাগবো ভাইবা নিতে। তো এই জন্য অ্যাসাইনমেন্টটা ভালো করে জি দিবা। স্যার, স্যার এটা জটিল প্রক্রিয়া। তো এই জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করিয়া আমার একটা ঠিকানা দিয়ে দেবো, ওই ঠিকানায় বাই পোস্টে পাঠিয়ে দিবা। সবার নাইলে 10 টাকা করে টাকা লাগবে, অসুবিধা নেই। তাইলে একটা রিটার্ন, আমি মনে করি যে একটা রিটার্নই থাকবো, ডকুমেন্ট থাকবো আমাদের কাছে, বা জি স্যার, এটা ভালো হবে স্যার। রিটার্ন ডকুমেন্ট থাকলে আমি এটার উপরে বেসিস করে পরে মনে করো 50 নম্বরের দরকার বলে 50 নম্বরের নিব, অ্যাসাইনমেন্ট নিব। জি স্যার। ঠিক আছে? পুরা স্যার আমরা গাজীপুর আছি স্যার, এরা অফিসে পাঠিয়ে দিলে হবে আপনার। একটা অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট নেই, তারপর একটু সবার খালি গল্প করবো, গল্প করলে হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কত হলো যে মানে পড়ালেখাটা জটিল করো না। অ্যাসাইনমেন্ট নিলে আমাদের নোট হয়ে যাবে। আচ্ছা যাক, সেটা আমি দেখুন কেমনে কেমনে কি স্যার করা যায়। আসসালামু আলাইকুম। না না, শেষ হয় নাই। স্যার আগের পিডিএফটা দিলেন না তো? স্যার আসসালামু আলাইকুম। না, আগের ক্লাসের